শেষ করে এবার পরে এখানে এখানে একটা টেক্সট আনি, টেক্সট আনার পর এখানে কন্ট্রোল ই দিয়ে এই টাইপটা আসে কিনা এখানে হয় না, এটা আমাদের হয় না। তাই এখন আমাদের ইটা দিয়ে দেখাই, আমাদের হইলো এইটা এখানে আমাদের এটাও কর্ক এক্সপ্রেস এবং ইলাস্ট্রেটরের ভার্সন আলাদা, এখানেও এটারও কর্কেরও একটা ভার্সন। ওপেন হয়েছে, ওপেন হওয়ার পরে এখন কি ওই প্রোগ্রামও কন্ট্রোল এন, এখানেও কন্ট্রোল এন, এন দিলে কি হয় নতুন একটা পেজের, নতুন পেজ যখন হয় খালি গুন 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 খালি বুঝলাম না। এখানে আমাদের A4 লেটার যেটা করার সেই পেপারটা সিলেক্ট করো, এই করার পর এই যে টপ বটম লেফট রাইট ওখানেও মার্জিন ছিল, এখানেও মার্জিন আছে, কলম টলম এখানে সবই আছে, এখানে ওকে দিলাম। এখন এখানে আমাদের এই জিনিসগুলো দিলাম। এখন আমাদের এখানে মাস্টার পেজ মানে টাইপ আনবো, টাইপে দেখি এখন আমাদের হলো এই টি দিয়ে আমাদের এখানে টেক্সট আনতে হবে, এই টেক্সট টি দিয়ে টানলাম। এখন আমাদের গেট টেক্সটের কমান্ডটা হইলো কন্ট্রোল, এখানে লেখা ছিল ওই 5% লেখা ছিল গেট টেক্সট, কিন্তু এখানে লেখছে ইম্পোর্ট, এই ভাষাটাই চেঞ্জ করছে। এরকম হলে আপডেট ভার্সনে এরকম দেখা যায় যে লেখাটা নামটা চেঞ্জ করছে কিন্তু কমান্ডটা আবার একই রাখছে, কন্ট্রোল ই ওয়ানও কন্ট্রোল ই এখনও কন্ট্রোল ই। এখন দেখা গেছে যে আমাদের টাইপ আনবো, টাইপ আনতে গেলে টাইপ কোনানে আছে সেখানে যাই, এখন দেখা গেছে কার মধ্যে যাবো, এখানে একদম এটা হলো একটা অড ডকুমেন্ট, এটা হলো RTF। তাহলে এখানে দেখেন এই কনভার্টার টিকশন রাইখে তারপর আমাদের অড ডকুমেন্টটা দিই, এই টাইপটা চলে গেছে। এখন এই সেলটা মানে কি, এই সেলটা মানে হলো আরো টাইপ এটার মধ্যে আছে, আর নাই টাইপ। এখন আমাদের এই যে টাইপটি আমরা এখানে দিলাম যেটা আমরা করতে চাচ্ছিলাম, কি জানি করতে চাইলাম, এখানে আমাদের এটা কি বাংলা ছিল, বাংলা ছিল না, তাহলে তো এটা তো ভাঙবো, তবে কন্ট্রোল টি দিয়ে RTF-টা দিয়ে কনভার্ট করে দিলাম, বাংলা তো ওই জন্য এইটা করি আমি না, কিন্তু সেটা তো ঠিক থাকবে, কিন্তু বাংলা ভাঙিয়ে গেল তো রইবে না, যেন ঠিক করুন কয়েকদিন। এখন আমাদের এরকমভাবে ওই 5-এ আসবে কিন্তু বাংলা ইংলিশ সব ঠিক থাকবে, এখানে সফটওয়্যার সমস্যার জন্য দেখা যায় ভেঙে যাচ্ছে। যাই হোক, এখন আমাদের এখানে এটাকে জাস্টিফাই করবো, লেফট রাইট সাইডে জাস্টিফাই ওই একই নিয়ম, মানে ওয়ান করছিলাম কন্ট্রোল দিয়া, এখানে কন্ট্রোল লাগে শিফট লাগবে, এটার প্রত্যেকটার প্রথম অক্ষর, যেমন লেফটের L, রাইটের R, সেন্টারের C, জাস্টিফাইড J, মানে প্রত্যেকটার আগে যখন সেন্টার করছিলাম ইতে কন্ট্রোল ই হইবে না, এখন পড়তে জাস্টিফাই বানান হলো J দিয়া, রাইট বানান R দিয়া, লেফট বানান L দিয়া, সেন্টার বানান C দিয়া, বোল্ড বানান B দিয়া, এরকম প্রত্যেকটার প্রথম অক্ষর আমার দিতে হবে। এখন যেটা আমরা করতে চাচ্ছিলাম, যেটার জন্য এখানে আসলাম, এখানে হলো এই ছবির কাজটা এই কপি করে ভরে দিলাম। এখন এটার মধ্যে আমরা আমাদের অনেক ম্যাগাজিনে কাজ করতে গেলে আমাদের বেশিরভাগ ম্যাগাজিনগুলো হবে না এরকম 3 কলম, এই 3 কলম হবে। এখন আমাদের এখানে পিকচার বক্স, এইগুলো পিকচার বক্সগুলো এখানে
এখানে এই লেখা ছিল এনে এনে কলম এনে ওরা আসতেছে এখানে আমাদের এইটা ছবিটা নিয়ে আসছে কন্ট্রোল ই দিয়ে একটা ছবি নিয়ে আসে এই এখানে পিকচার বাংলাদেশ এখানে আমাদের থাম্বনেল দেই এখানে এটা অপাসিটির মতো হয়ে গেছে হ্যাঁ মানে এটার ভিতরে কতটুকু আছে এটা এখন দেখা যায় কিন্তু এটা কিন্তু ওই ফাইভে দেখা যায় না ফাইভে যতটুকু টেক্সট অতটুকুই কিন্তু আমাদের এখানে শো করছে বাইরে কিছু শো করে এখন দেখি কমান্ডগুলো এক আছে কিনা এখানে শিফট কন্ট্রোল অল্টার এফ হয় কমান্ড একই আছে আবার এখন গেটার দেন দিলে ওই বড় হয় আবার লেজেন্ড দিলে ছোট হয় আর শিফট কন্ট্রোল এফ দিলে পুরো জায়গাটা ভরিয়ে যাবে এটা দেখা যাচ্ছে যে এখানে এটা ই হয় না এটাকে শিফট কন্ট্রোল এম দিয়ে এই মাঝখানে আনিয়ে দিলাম এখন আমাদের হ্যান্ড টুলস হ্যান্ড টুলস না এখানে হলো টি টুলস ওই ওই মানে টিতে টাইপ আর ওয়ানে ছিল ওই হ্যান্ডের টাইপ হ্যান্ড দিলে এইটা অল্টার না নর্মালি এখানে এই এখন আমাদের এখানে এটা এটা এখানে আমাদের হলো এই হলো ছবিটা আমরা এই দিলাম ছবিটা বসালাম এখন আমাদের যে কোনো বইয়ের ভিতরে পত্রিকার ভিতরে আমরা এই ছবি আসলো ছবিটা হলো প্রথম কাজ হলো ছবিটা তো বড় ছোট তো লেখানো হয়ে গেল এখন এই ছবিটা কী করতে হবে একটা বর্ডার দিতে হবে কন্ট্রোল বিতে হলো বর্ডার এখানে ওই একই কমান্ড কন্ট্রোল বিতে এক পয়েন্ট বর্ডার দেবো ছবিতে এই বর্ডার হয়ে গেছে এখন বর্ডার এক পয়েন্টে স্ট্যান্ডার্ড হলো এই বর্ডার দেবো বর্ডার দেওয়ার পরে এখন এরপর কাজ কি দেখবা যে কোনো পত্রিকা ম্যাগাজিনে দেখবা যে হ্যাঁ যে ছবিটা যখন বসছে এই কলমের ভিতর কিছু গেছে এই কলমের ভিতর গেছে এই ছবি থেকে লেখাটা সবসময় একটু দূরে থাকবে ছবি থেকে লেখাটা সবসময় দূরে থাকবে আর লেখাটা সরাইতে হবে আর ঠেলে সরানো যাবে না এটার জন্য করবেন হলো কন্ট্রোল টি দেবেন কন্ট্রোল টি দিয়ে দেবো কন্ট্রোল এটা ওই ফাইভেও একই এখন আমরা এই টপ বটম লেফট রাইট এখানে 0 করা আছে এখন এখানে আমরা কত সরাবো ধরুন এখানে 7 দিয়ে দিলাম এই 7 দিয়ে যদি অ্যাপ্লাই দিয়ে দেখা যায় যে এগুলো টপে ওই টপে 7 দিলাম এই 7 থাকলেই হয় এই এখন দেওয়ার পর সব দিকে দিয়ে এই এখন এখান থেকে সরালো আর ইচ্ছে করলে ও টপ বটম এই যে একটা লাইন স্পেস আছে না লাইন স্পেস তো গ্যাপ তো আছে এই লেগে আবার এইটা আবার যোগ হয়ে গেছে কারণ এখানে টপ বটম একটু কম দিলেও অসুবিধা এই বা একটু গ্যাপ বেশি থাকলে অত কিছু আসে না এখানে এই অনুযায়ী আমাদের এটা সরালাম তাইলে এখন হলো ছবিতে কাজ হলো কি ছবিতে বর্ডার দিতে হবে বর্ডার দিলাম কি দিয়ে কন্ট্রোল বি দিয়ে এরপর হলো ছবি থেকে একটু লেখাটা সরাইতে হবে এটা কন্ট্রোল টি দিয়ে লেখা নোট করে দেন এই কন্ট্রোল টি দেওয়ার পরে এখানে টপ বটম লেফট রাইটে কিছু সংখ্যা বসাই দেবেন এখন কতটুকু সরাবো এখন হলো 7 পয়েন্ট পরিমাণ সরছে এখন যদি আরও কমতে 5 দেবো আর যদি আরও বেশি দিতে চাই তাহলে এরকম তাহলে স্ট্যান্ডার্ড যতটুকু আছে এই 7 পরিমাণ থাকলে যথেষ্ট ছবির সাইজ বেটা এখানে এই ছবি থেকে লেখাটা সরাইছি 7 পয়েন্ট করে ছবিটার সাইজ কত এখানে সেটা শো করবে এখানে আমাদের ওয়াইড কত 3.12 মানে 3 এর একটু বেশি আর এদিকে 4.45 মতো এটার সাইজ শো করবে ওয়াইড এবং হাইট করবে এটা পিকচার বক্স যখন সিলেক্ট করবো তখন আর কলম আসবে না যখন লেখার বক্স টেক্সট আনবো যখন এই টি দিয়ে টেক্সট আনবো তখন এই কলমটা শো করবে এই যে এখন
কাঁচা রাখলে শো করতেছে এই কলমে। তাহলে আমাদের এই ছবির হলো এই কটা কাজ আমাদের আসবে। তাইলে আমাদের পাইলাম কি, এই ছবির কাজ হইলো আমাদের এই কটা পিকচার বক্সের মাধ্যমে এই কটা আমরা কাজ করব। এখানে আরেকটা জিনিস আছে যেটা হলো খেয়াল করেন, এখানে আমরা এই ছবিটা এখানে আছে, ফাইভও আছে, এখানেও আছে। এখানে এখানে যাইয়া এখানে শেপ আছে, শেপের ভিতরে আমাদের এই কয়টা স্টাইল আছে, এই স্টাইল কয়টা 5% এখানে ভিতরে দেওয়া আছে, আর এখানে দেওয়া নাই দেখা যায়। এইটার এইখান দিয়ে করা লাগবে। এই ছবিটা চাচ্ছে যে কোনাটা এরকম কোনা থাকবে না, কোনা একটু রাউন্ড চাচ্ছে, তখন এখানে শেপে যাইয়া এইটা সিলেক্ট করে দিলে ছবিটা এরকম হয়ে যাবে। স্যার এই যে স্যার এই যে এখানে আপনার ওই প্রত্যেকটা বক্স দিয়ে আছে এই যে কোণায়, হ্যাঁ এই কোণায় টিটে স্যার যে রাউন্ড আসে তারপরে স্যার এখানে মানে ওইগুলো স্যার আপনার এখান থেকে শর্টকাট কমান, এই শর্টকাট কমন এখানে 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 ছবির স্টাইল এখানে আছে। এখানে এই কাজটা আমরা এখান দিয়েও করতে পারি, এখানে সবগুলো নাই, এখানে সবগুলো নাই, দুইটা তিনটা চারটা এখানে হলো আমাদের এখানে এই এই হলো শেপের ভিতরে যেন গোল লাগবে, গোলের অপশন নাই ওখানে। এই জন্য এটা দিলে ছবিটা এখন গোল হয়ে যাবে। এখন একটু আপার ভার্সন যখনই আসে একটু ঘাটতে হয়, ঘাটলেই দেখা যায় যে অনেক জিনিসই পাওয়া যাবে। আপার ভার্সনে স্যার অনেক এক্সট্রা ফ্যাসিলিটি, হ্যাঁ এক্সট্রা কিছু বাড়তি কিছু থাকবে। এই এখন একটুখানি ঘাটবো, দেখবো যে আমরা যদি ওইটা চালাইতে পারি, এটা জানবে যদি একটা কাজ না পারে একটু যে সিনিয়র থাকে একটু জিজ্ঞাসা করলেই হয় যে এটা এটা কীভাবে করে বা এটা কোথায় আছে। এই এখন যদি ছবিটা যদি এইরকম যদি কোনো হয়, কোনো রাউন্ডের হয়, যে কোনোভাবে রাউন্ড হয়, তখন এই টাইপটা সরানোর জন্য এখানে ওই 7 আর টপ বটম লেফট রাইটে না, শুধু আউটসাইড এক জায়গায় দিলে সাইড দিকে কাজ করবে। আর যদি এটা কোনা রেক্ট্যাঙ্গেল বক্স হয়, কোনাওয়ালা বক্স হয়, তখন টপ বটম লেফট রাইট সব জায়গায় দিতে হবে, শুধু আউটসাইড দিলে। আর আমাদের কর্কে যখন কাজ করবো আমরা সব জায়গায় নান করব, সব জায়গায় নান করব, শুধু 3 জায়গায় নান করবো না। এই জায়গা 3টা আপনি লিখে রাখুন। কর্কে আমরা সব জায়গায় নান করব, সব টেক্সটই নান করব, শুধু 3 জায়গা বাদ। সেটা হলো যেখানে আমাদের ছবি বসবে এখানে নান করা যাবে না। এক নম্বরে যেখানে আমরা ছবি বসাবো, যে কোনো পেপার মেকআপ করি, বই মেকআপ করি, ম্যাগাজিন করি, যে কোনো জায়গায় কাজ করি, যেখানে ছবি বসাবো এখানে নান করা যাবে না। হ্যাঁ 2 নম্বরে হলো ছবির ক্যাপশন যেখানে বসাবো এখানে নান করা যাবে না। মনে করে যে এখানে ক্যাপশন হইলো না, ছবিটার এখানে নাম লিখতে হবে, ছবির ক্যাপশনে নাম করা যাবে। হ্যাঁ নান হইলো ছবিটা এই জন্য এই করলাম, কন্ট্রোল টি
আমি কন্ট্রোল টি দেওয়ার পর এখানে নান করা যাবে না, এই যে নান, এই নান করে দিলাম। নান করলে কি হবে, এই দেখেন এই টাইপগুলো ছবির তলে ঢুকে গেছে। তাই ছবির তলে ঢুকছে, পাঞ্চ পড়বে কেমন, এখন আর পড়তে পারবো না। এই জন্য আমাদের এখানে নান করা যাবে না। এখানে আমাদের ছবির থেকে লেখাগুলো দূরে থাকবে, এই যে ফাঁকা দূরে থাকবে। এর লেখা কই গেছে, সাইডে চলে নিচে গেছে। এখানে নান করা যাবে না, এই যে নান করা আছে। এখানে আইটেম থাকতে হবে, এই আইটেম থাকলে কি হইবে, এখানে লেখাটা সরিয়ে যাবে। এই এখন এখানে এখানে মনে করি যে এখানে আমাদের এনে এই লেখাটু এই কপি করলাম, মনে করি এইটাই পেজ দিলাম। এখন এটাকে সেন্টার করে দিলাম। এখন এখানে আমরা ছোট করে দিলাম বা এখন এই জায়গাটা যদি আমরা নান করি তো সমস্যাটা কি হবে, সমস্যা হলো কন্ট্রোল টি দিয়ে যদি দেন, এখানে নান করলে দেখবেন যে নিচে যে লেখা আছে ওই লেখা ওই মধ্যে তলে ঢুকে গেছে। তাই এখন এইটার তলে যদি এই লেখা ঢোকে তাহলে মানুষ পড়বে কেমন। তাই এই জন্য আমাদের এই লেখাটা এখানে দূরে থাকে। এই গেল দুই জায়গা। আর একটা হলো যদি আমরা কোনো সময় এই বর্ডার দিই, এই বর্ডার দিলাম, দাগ দিছি, এখন আমাদের এইটার উপর একটা কিছু লিখতে হবে। এই এখানে আমাদের কিছু লিখতে হবে। এখন এটার ভিতরে কিছু লিখতে হবে আমাদের। টেক্সটটা টানলে এই 5% এটা হোয়াইট হয়ে থাকতো, এখন হোয়াইট হয় না। এই ব্যাকগ্রাউন্ড হইতে হবে, এই ব্যাকগ্রাউন্ড এইটাই ব্যাকগ্রাউন্ড হইতে হবে হোয়াইট। এই এরপর টাইপটা হইতে হবে, এখানে লিখলাম বাংলাদেশ, এখানে সেন্টার করলাম। এখন এখানে নাম করা যাবে, এখানে এটার মধ্যে। এখন যদি লেখার কিছুই নেই, এখানে বর্ডার রুলের উপরে নাম করা যাবে। এই যে রুলের উপর যখন লিখবো, এই টাইপটার নিচে যে আমাদের এখানে এই তিনটা জিনিস আছে, আমাদের তিনটা জিনিস। একটা হলো টাইপে কালার, একটা হলো রুলে কালার, আর একটা হলো টাইপের নিচে কালার। এটাকে বলা হয় ফিল বা ব্যাকগ্রাউন্ড বলে যেটা। তাহলে এই টাইপটার নিচে ব্যাকগ্রাউন্ডে থাকবে কি হোয়াইট, এই হোয়াইট দিছে, হোয়াইটে এই রুলটা ডাইকে আছে। রুলটা কিন্তু কাইটে ভালাই নাই, সাদা ডাইকে রয়েছে। আমাদের রুলটা থাকবে নিচে, এই টাইপটা থাকবে রুলটার উপর। সাইডে যেমন স্যার ব্যাকগ্রাউন্ড কালারটা স্যার ব্ল্যাক দিয়ে স্যার লেখা যদি হোয়াইট করে দিই তাও তো স্যার ফুটে উঠবে না স্যার। সেটা আসবে, সেটা এক জিনিস, এটা হলো আরেক জিনিস। আর কিছু না, শুধু নর্মাল একটা টাইপ থাকবে। তখন এখানে আমাদের হলো এই নিয়ম করতে হবে। ওখানে তো এখানে কালো দিলে এখানে রুল কালো আছে, এটা রুলটা উপরে উঠলেও তো আর কিছু দেখা যাবে। রুলটা নিচে থাকলেও অসুবিধা নেই, উপরে থাকলেও অসুবিধা নেই। টাইপটা থাকবে এর উপরে সাদা। এই ওটা তাহলে আমাদের কয় জায়গা হলো এখানে এই রুলের উপরে। বা অনেক সময় আছে আমরা বর্ডার দেবো, চতুর সাইডে আমরা বর্ডার দেবো, বর্ডারের উপরে যদি লিখি সেখানেও নাম করা যাবে। রুল বা বর্ডার উপরে যখন আমরা লিখবো তখন এখানে নাম করা যাবে। এই কয়টা জায়গা, কয় জায়গা, ছবির জায়গা, ছবির নিচে ক্যাপশন আর রুলে বর্ডারের উপর এই সাইড জায়গায় নাম করবো না। এছাড়া যত জায়গায় আমরা টেক্সট আনবো লিখবো সব কিছু নাম করে দেবো। এই গেল আমাদের হলো এখানের এই কাজটা গেল। তাহলে আমাদের কি হলো, এখন এই হলো আমাদের হলো এখানে এই কাজগুলো পিকচার বক্স এই কাজ করা। এই যে এখানে এই টেক্সটগুলো এখানে দেওয়া আছে,
কিন্তু এইগুলো আবার আসলে ওই ই দিয়ে দিচ্ছে। আর এখানে এটাতে পাইলাম দেখলামই না মানে গাড়িটাতে আছে অবশ্যই কারণে এটা এই যে পেন টুলের মাধ্যমে যেমন আমরা এটার মধ্যে ছিল একটা এই পেন টুল, এটার মধ্যে লেখার টেক্সট বানাইছি, এখানেও আমি এখানে ছবিটা বানাবো। এই কোন স্টাইলে বানাবো এই 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 যা দিছি। এখন যদি এটার মধ্যে আমরা কোনো ছবি আনি, এই যে কোনো একটা ছবি আনলাম, এই যে বাজে বাজে দিছি ওই বাজে বাজে ছবিটা আছে। আবার এই জায়গার মধ্যে টোটাল ছবিটা যদি আনতে দেখতে চাই তাহলে কি দেবো শিফট কন্ট্রোল এফ, দুইটা সাইড যদি আমরা দেই তাহলে দেখা যাবে যে লেখাটা মানে ছবিটা এখানে টোটাল জায়গার মধ্যে আই গেছে। তাইলে এখানে পিকচার বক্স যতগুলো আছে এগুলো কি আমাদের এই কি করার জন্য মানে। এরপর আমাদের এইটা হলো এটা হলো টেবিল টুল। এই টেবিল টুলের কিছু সুবিধাও আছে কিছু অসুবিধাও আছে। অসুবিধাটা হলো এই এখানে একটা টেবিল আর একটা টান দিলাম, এই এখানে এই যখন টান দেবো, টান দেওয়ার পরে দুইটা অপশন আছে, একটা হলো টেক্সট সেল আর একটা হলো পিকচার সেল। টেক্সট সেল সিলেক্ট করে যদি আমরা রোয়ান কলম দিই তাহলে এমএস ওয়ার্ডে যেমনি রোয়ান কলম হয় ওইরকমভাবে রোয়ান কলম হবে, কিন্তু ওর মধ্যে লেখা যাবে। যেমন এখানে রোয়াস কাটা 3 আর 5টা এই টেক্সট এই হলো। এখন আমরা হ্যান্ডবুল সিলেক্ট করলে এখানে লিখতে হবে। এরপরে আবার অ্যারো দিয়ে আবার এই করে গেলাম, এই করে গিয়ে আবার লিখলাম এই এমএস ওয়ার্ডের সিলেবার টেবিলের মাধ্যমে যে কাজগুলো করছি এইগুলো এভাবে। এই এখন আবার ইচ্ছে করলে এই নিচের ঘরে যাওয়া যায়, এই যে কোনো ঘরে যাওয়া যায়, এই আরো দিয়া ওয়ার্ডের মতো কাজ করা যায়। আর এখানে হইলো যদি আমরা এইটাতে টান দেওয়ার সময় যদি আমরা এই পিকচার সিলেক্ট করে দিই তখন এর মধ্যে আর লেখা যাবে না, এর মধ্যে কি করতে হবে শুধু ছবি আনতে হবে। এই ছবিটা এখানে আসছে, এখন আমি চাচ্ছি যে ছবিটা এই জায়গার মধ্যে শিফট কন্ট্রোল ছবি শিফট কন্ট্রোল এফ দিয়ে এই জায়গার মধ্যে টোটাল জায়গার ছবিটা চলে যাবে। এখানে আবার কন্ট্রোল ই দিয়ে আবার মনে করেন আরেকটা ছবি আসবে, শিফট কন্ট্রোল টোটাল জায়গা হয়ে যাবে। আর শিফট কন্ট্রোল অল্টারনেট দিলে কি হবে এখানে রেশিও অনুসারে আসবে। তাই এটা একটা মাঠগাড়ের একটা ছবি শিফট কন্ট্রোল দিয়ে ভরিয়ে দিলে কোনো অসুবিধা নেই। কিন্তু যদি আমাদের এখানে মানুষের ছবি হয় এখানে আমাদের শিফট কন্ট্রোল অল্টার এফ এই হলো আমাদের হলো আসল চেহারা। এখন একটু শিফট ডেটা যদি বড় করে দিই, শিফট কন্ট্রোল এম দিয়ে এটাকে মাঝখানে এনে দিই, এরকম করতে হবে। কিন্তু এখানে এরকম শিফট কন্ট্রোল এফ দিয়ে এরকম ভরিয়ে দেওয়া যাবে, তার ছবি লম্বা ই হয়ে যাবে, সেকেন্ড হয়ে যাবে। বড় করার পর এম দিয়ে মাঝখানে এনে বসাই দেবো। এটা হলো ছবি আনার জন্য আমাদের হলো এইটা হলো ছবিটা আনার জন্য। এটা অসুবিধাটা হলো এই যখন আমরা কোনো বই বা ম্যাগাজিনের জন্য একটা পেজের মধ্যে কোনো জায়গায় এইটা ব্যবহার করব তখন বাহিরের মেটারের সাথে এইটা গ্রুপ হয় না, সব জায়গায় গ্রুপ হবে কিন্তু এইটি দিয়ে যখন কাজ করবেন তখন কিন্তু ওই বাইরের এর সাথে গ্রুপ হয় না। দেখেন এখানে এই যে আমরা এটা কাজ করলাম, এই এখানে মনে করেন একটা টেক্সট আছে লেখা আছে, এখন আমরা এটাকে একটু বড় করলাম, একটু সেন্টার করলাম, একটু বোল্ড করলাম। এই এখন আমরা চাচ্ছি যে এইটা লাগে এটা গ্রুপ করতে হবে, এইটা লাগে এটা কন্ট্রোল সি, এই গ্রুপ হয় গ্রুপ হয় কন্ট্রোল। এখন যখন আমি একটাতে টান দেবো ওই একটাই যায়, এটা আমি ঘুরিয়ে দেবো, এইটাতে টান দিলে এইটাই যায় ওটা যাবে। এখন এইটা লাগে এটা গ্রুপ হয়, এই হলো সমস্যাটা। স্যার কোশ্চেন স্যার, সেজন্য আপনার যদি স্যার পিকচারের মধ্যে যদি অনেক সময় ফাঁকা থাকে, যদি স্যার একটু ফাঁকা রাখতে চাই সেই ক্ষেত্রে কী করবেন? এই যে তখন এইগুলো দিয়ে করবেন না কাজ, এটা দিয়ে কাজই করবেন না, এটা দিয়ে কাজ করলে ঝামেলা। তখন কাজ করবেন হইলো এই এখানে এই যে পিকচার বক্স করা আছে এটা দিয়ে এই এখানে মনে করেন যে এখানে এই ছবির জায়গায় নেই বা আমি একটা নির্দিষ্ট মাপ দিই, ধরেন 100 ইঞ্চি দেবো, 100 ইঞ্চি বাই 13 ইঞ্চি, এই ছবির জায়গাটা এই কন্ট্রোল ই দিলাম। শিফট কন্ট্রোল অল্টার রেশিও অনুসারে এখানে আসবে, আবার রেশিও অনুসারে একটু বড় করে দেন, এই
ছবি নির্দিষ্ট মাপে কপি করার জন্য নির্দিষ্ট মাপে কিভাবে কপি করতে হয়, যে কোনো রুল বা ছবি নির্দিষ্ট মাপে কপি কপি কিভাবে করতে হয় এখানে কপি করার জন্য কিভাবে কপি করতে হয় প্রশ্ন লাগতে কইছি। এখানে একটা মাপ নিলেন, মাপ নেওয়ার পর ছবিটা পরেও বসাইতে পারেন, ছবিটা কোনো একটা মাপ নেই, মনে করেন ছবিটা পরে বসাবো সরি। এখন যদি আমাদের এই ছবি হ্যান্ড বলতে থাকি তাহলে শুধু ছবিটা পারবো, শুধু বক্সটা রইল, বক্সটা রইল। এর নান করতে গেছিলাম, কন্ট্রোল টি দিয়ে নান করে নেন, সব জায়গায় নান করতে গেছে ওই সাইড জায়গা বাদ। এখন আমি চাচ্ছি যে এটা দিয়ে কত এর মাপ আছে কত 100 এখন এটা ওইটা অ্যান্সার লাগবে হলো এই যে এইটা সিলেক্ট করার পর কন্ট্রোল অল্টার ডি দেবেন। আপনার পিকচার বক্স আপনারা সিলেক্ট করবেন, হ্যাঁ পিকচার বক্স হোক রুল হোক যা কিছু হোক যাটা কপি করবেন তখন এটা সিলেক্ট করে কন্ট্রোল অল্টার ডি, কন্ট্রোল অল্টার ডি কন্ট্রোল আর অল্টার সেন্টার ডিতে চাপ দেবেন। জি এই এখানে হইলো আমাদের এই দুইটা জিনিস আমাদের ভালো করে বুঝতে হবে, এটা ইলাস্ট্রেটরও লাগবে এখানেও লাগবে। এখন আমাদের হরিজন্টাল এবং ভার্টিক্যাল বুঝি কিনা, হরিজন্টাল এবং ভার্টিক্যাল বুঝি কিনা। তো হরিজন্টাল হলো এখানে এই এরকম একটা বক্স আঁকেন, এই কিন্তু একেবারে ড্রয়িং করে নেন, এই একটা বক্সে এই বক্সটার এই যে এই সাইডটা এই এই দিক থেকে এইদিকে যায় বা এই দিক থেকে এইদিকে আসে, এই ডানে বামে এটাকে বলা হয় হরিজন্টাল। এই হরিজন্টালের এই এটা হলো হরিজন্টাল, এই হলো হরিজন্টাল। আর উপর থেকে নিচে এইদিকে যেটা এইটা হলো এটা হলো আমাদের কি হলো ভার্টিক্যাল, এটা হলো ভার্টিক্যাল, এই যে নিচে। তাহলে আমাদের কি হলো একটা বক্সের কোনটা হরিজন্টাল কোনটা, এই যে মনিটরটা হরিজন্টাল কোনটা পাশ, এটা হলো ডানে বামে যাওয়ার, এটা হলো হরিজন্টাল। এখন আমি এইটা বক্সটা নেব ওই পাশে নেব, এখন কি করব, এটা আমরা হরিজন্টাল হরিজন্টাল দেবো না ভার্টিক্যাল দেবো, হরিজন্টাল হরিজন্টাল দেবো। এখন আছে তিনটা জিনিস আছে, একটা হলো হরিজন্টাল, একটা ভার্টিক্যাল, একটা রিপিট কাউন্ট। রিপিট কাউন্ট মানে কি, এই যে পিক্সেল বক্সটা আমি কয়টা দেবো, এর মনে করে সাইডে ছবি দেবো, তাহলে সাইডে একটা আছে আর লাগবে কটা, তিনটা, তিন একবার দিয়ে দেবে। এরপরে হইলো এখানে হইলো যাবে কই হরিজন্টালে, হরিজন্টালে যে যাবে কতটুকু গ্যাপ দেবেন সেইটা আপনি এখানে বসাই দেবেন। এর আছে মনে করেন কত 100, এর মনে করেন আমি কোয়ার্টার ইঞ্চি গ্যাপ দেবো, তাহলে কোয়ার্টার গ্যাপ দিলে কত হয় 0.25, এখন তো 100 আছে লাগে কোয়ার্টার যোগ হইবে, এটা যোগ করে দিতে হবে, যোগ করে দিতে হবে যত গ্যাপ দেবেন। তাহলে এখানে 100 আর হলো যে কোয়ার্টার, তাহলে 1.5, তাহলে এখানে 1.5 দিয়ে দিলেন। এরপরে ভার্টিক্যাল দিন, তাহলে কি হইবে ভার্টিক্যাল এটা নিচে আর নামবে না, এই বক্সটা সরাসরি ডান দিকে ওইটা কোয়ার্টার ইঞ্চি গ্যাপ দিয়ে আপনার তিনটে বসাই দেবেন। এখন এন্টার দিলে দেখবেন এই চারটে হয়ে গেল, এই গ্যাপটা সমান হবে। এখন যদি মনে করেন যে না আমি আর জায়গা আছে একটু গ্যাপ দেবো, তাহলে দিতে পারেন। তারপরে স্যার আপনার ওই গ্যাপটা স্যার আপনার এই বক্সের সাইজের সাথে যোগ করে দিতে হবে, গ্যাপটা বক্সের সাইজের সাথে যোগ করতে হবে। আবার মনে করেন যে না এখানে এতটুকু গ্যাপ দেবে, এতটুকু মাপ আছে আমার মনে করেন। এখন আমাদের চাচ্ছি যে এখানে এই যে কয়টা আছে এই কয়টার আমি সেন্টার করে দেবো, এটা এখানেই থাকবে, এটা এখানেই থাকবে, এই গ্যাপটা যেন সমান হয়। এই তখন এখানে আমাদের এরকম কয়টা ধরিয়া এটা হলো কন্ট্রোল কমা, কন্ট্রোল কমা, ওটা হলো ওইটা করলাম একবার। এখন মনে করেন এই মাথা দিলে মাঝখানে এইগুলোকে সমান করে দাও, রুল হোক আর বক্স হোক সমান করে দাও। কন্ট্রোল কমা, এটা সমান করার জন্য হলো কন্ট্রোল কমা, এই কন্ট্রোল কমা দিলে একটা চার্ট আসবে, সমান ভাগে ভাগ করে দেবো। আমরা ভাগটা করবো কোন দিকে, হরিজন্টাল না ভার্টিক্যালে, হরিজন্টাল হরিজন্টালে। তাইলে এখানে হরিজন্টালে ঠিক শোনা দেবে নাই। এখন কি করতে যাচ্ছি এটা, এটাকে সমান ভাগ করব, তাই এটাকে বলা হয় ডিস্ট্রিবিউট। এই ডিস্ট্রিবিউট দিয়ে দেবো, ডিস্ট্রিবিউট দিয়ে অ্যাপ্লাই দিলেই দেখবেন যে সমান ভাগ হয়ে গেল। এখন এই গ্যাপ সমান করে দেবো। ওকে।
এটাকে গ্রুপ করে দেবেন, এই কয়টা মিললে গ্রুপ একটা। এখন মনে করেন এখানে আছে কত, ছদিন, এই হাইটটা দেড় আছে। আর মনে করি যে মাঝখানে আমি হাফ ইঞ্চি গ্যাপ দেবো, তাহলে আপনার এটা হবে কন্ট্রোল অল্টার ডি, এখানে হবে এটা লাগে 2। এরপরে এটা নিচে কয়টা হবে, এই দিলাম একটা, মনে করেন না আরও একটা লাগবে, এখন ওয়ান তো রিপিট কাউন্টে দেই নাই, এখন কন্ট্রোল ডি দিলেই হবে, ইনস্টলেরও এখানে হবে। এই এখন পার্টি বললো যে না, আবার যে না একটু নামাই দেন, এই দিলাম, তারপর এই এখন এই গ্যাপটা, এই যে একটা গ্যাপ, দুইটা, তিনটা, এই ফাঁকাটা সমান ভাগ করে দেন, এইটা এইটা এই তিন জায়গা সমান ভাগ করে দেন। আবার ওই একই, তবে এটা গ্রুপ না থাকলে কিন্তু উপরে নিচে হবে না, কন্ট্রোল কম। এই এবার করবো আবার এটা বার, এবার বাটি এই এখানে আমাদের এই ভাগ করে দিছি। এখন আমাদের ছবি যার যার দরকার নিয়ে আসবেন, এখান দিয়ে কন্ট্রোল ই দিয়ে মনে করেন এই ছবিটা বা এখানে মানুষের ছবি আসবে, শিফট কন্ট্রোল অল্টার এফ, এখন দেখা যায় না একটু বড় করে দিলাম, বড় করে শিফট কন্ট্রোল এফ দিয়ে দিলাম। আবার এই কন্ট্রোল ই, এখন আবার এখানে যাইয়া এই দিলাম শিফট কন্ট্রোল অল্টার এফ, একটুখানি বড় করে শিফট কন্ট্রোল এম দিয়ে এই করে দিলাম। আবার কন্ট্রোল ই দিলাম, এই আবার শিফট কন্ট্রোল এফ দিলাম। স্যার রেশিও অনুসরণ না করে স্যার একদম কি করে দিয়েছে কি কইছি না, মানুষের ছবিতে ওই কমান্ডটা দিতে নিষেধ করছি না, জি স্যার। আর এটা দিলাম এই শিফট কন্ট্রোল এফ দিয়ে দিলাম। এই কারণ ছবিটা তো ঠিক আছে। হিসাব রয়েছে অনুযায়ী, এটা তো করতে কইছি, এটা রেশিও ঠিক থাকতে কইছি, আর রেশিও অনুসারে সবসময় মানুষের চেহারা কর, মানুষের চেহারা দেন ছোট বড় ঠিক চায়। এভাবে ছবিগুলো বসাই দিতে হবে, আর ঘরগুলো বানাইলেন এখানে যার যার জায়গায় বসাই দেবেন। এখন এখানে এতগুলো ছবি, এই এখানে এখন বড় বড় করে এই আরো বড় লাগবে, ফাঁকা যেন না থাকে। এই তখন এখানে দেখা যায় অতগুলো ছবিতে দেয় না, আর যেটা যেটা দরকার সেইটা রাখলাম, আর তার ভিতরে ঢুকাই দিলাম। এভাবে এই ছবির কাজটা করে দেবো। নিচের বক্সগুলো আবার একটু দেখে প্রথমটা আসলে নিচের গুলো কপি করলাম, কপি এইটা কপি করলাম, ওই দিকে করাতে একই জিনিস। এই এখানে নিচে কপি করবো, সামনে না নিচে করবো, কন্ট্রোল অল্টার ডি, কন্ট্রোল অল্টার ডির মাধ্যমে। আর পাশে নিলো এইটা, আর নিচে নিলো এইটা, আর পাশে যদি নেই, পাশে নেই তাহলে হরিজন্টাল, আর নিচে নামা দিয়ে বাটি। এই তো এখানে এখানে কত আছে, এর লাগে কতটুকু গ্যাপ দেবো, এইটা এই গ্যাপ টু আর এইটা যোগ করে দেবো, যোগ করে এখানে বসাই দেবো। এখন মনে করেন আমি দুইটা দেবো, তাহলে এখানে রিপিট কন্ট্রোল করে একটা থাকবে, একটা আছে আর একটা দিল। এখন এটা কই যাবে, এই পাশে নিচে থেকে, এখন মনে করেন 2 ইঞ্চি দেবো, না পাশে যাচ্ছে, এই দুইটা মিলিয়ে নিচে যাবে এই কন্ট্রোল। এখন এখানে নিচে মনে করেন 5টা যাবে, তাহলে এখানে এই সাইডে দিলাম, সাইডে আর এই যে আছে একটা 5টা, এখন এখানে যাবে না নিচে যাবে, কারণ এখানে মাপ কত, এখানে আছে এই আছে দেড় আছে, মনে করেন 2 দেবো, হাফ ইঞ্চি গ্যাপ দেবো, এই হয়ে গেল। বুঝতে পারি তো নাকি? এভাবে যদি গ্যাপ হয় তাহলে এটা ম্যানুয়ালি করে নেবে, ওই দিক দিয়ে ওরকম করবে। গেল আমাদের হলো এটা কাজ গেল, এটার কাজ গেল, আর এটার কাজ তো বুঝি দাগ দেওয়া। এই এটার কাজটা হলো এরকম দাগ দেওয়া লাগবে, দাগ দেবেন। আর যদি এটা যে এইভাবে দাগ দেন তাও দেওয়া যাবে। আর আর হলো আমাদের এই যে এটা হলো কানে কানে দাগ দেওয়ার জন্য। আর এটার মধ্যে যে এইটা আছে এটা দিয়ে মানে ফ্রি যেদিকে দেবেন এদিকে দাগ হয়ে যাচ্ছে। আর একটা পেন টুল আছে, পেন টুল তো আমি যেদিকে ড্রয়িং করবো সেই দিকে দাগ হবে, ওদিকে ওটা বোঝা যায়। এগুলোর কাজে দাগ দাগ দেওয়ার জন্য এটা লাগবে। এরপর এখানে একটা জিনিস আছে, এখানে এই বক্সে কি করছি, লেখছি, আর এখানে এ বক্সেও কিন্তু লেখা। এত কথার কি কোনো দরকার আছে? হ্যাঁ, শিখতে আছে, শিখা মনে যদি একটা জানো দক্ষ মনে এটাতে কি কাম করে, এই যদি না কইতে হারান দেখ শিখা মনে এইসব। এখানে আমাদের হলো এই যে এ দিয়ে যেমনি লেখাইছি এটা দিয়েও লেখানো, তা এখন এই যে এটা তেরছি, এই তেরছি টান দেওয়া যায়। এই এখন আমাদের এখানে হ্যান্ড টুল সিলেক্ট করলে আমরা এখানে লিখতে পারবো, যা লিখবো ওই তেরছি অনুসারে যাবে, ওই তেরছি অনুসারে যাবে। আবার এখানে এইটা দিয়ে যদি আমরা এই যে প্লাস চিহ্ন যেটা আছে এর মধ্যে টান দেই, এখন আমরা আগে একটা করে এটা করে 90 ডিগ্রি করতাম, এখন কিন্তু সেটা লাগবে না।
এখন এখন লেখলেই অটোমেটিক ওই দাগে দাগে যাবে। এটা জাস্ট লেখার টেক্সট, টেক্সট যেভাবে থাকবে ওইভাবে হবে। এরপর আবার এটার মধ্যে মনে করেন এই পেন টুলতে করলাম এই এই। এখন এখানে ওই যে দাগে 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 দাগের ভিতরে আসবে না, কিন্তু দাগের বাইরে দিয়ে যাবে। লেখাটা দাগে দাগে এরকম ভাবে এইগুলি আসবে। আমুক আর জামুক এই দাগের বাইরে যাবে। এখন হলো এখানে আবার এইটা দিই, এটা দিয়ে এরকম যেরকম খুশি করলাম এই এই এখন লেখা শুরু করলে লেখাটা ঠিক ওইরকম যাবে ওই দাগে দাগে। ছোট এই জন্য বোঝা যায় না। এখন আমাদের হইলো এটার কাজটা হইলো আমাদের হইলো এই গেল এই গেল এটার কাছে পাইলাম। এখন এই যে দুইটা লিঙ্কের কাজ, এটা হবে আমাদের যখন আমাদের এখানে টাইপ আনবো তখন এক পেজ থেকে আরেক পেজে লিঙ্ক করার জন্য এটা এটা। আর এখানে এইটার কাজটা হলো লিঙ্ক করছি এটাকে বাদ দেওয়ার জন্য। যেমন এটা এখানে কাজ করে না, এটা মানে আসে না, তাহলে আমরা 9 দিয়ে দেখে দেখাই এটা। এখানে এই 5 ওখানে দেখলে ওইটা ওপেন হয় না। এই এখানে আমরা এটা দিলাম। এখন এখানে এখানে মনে করি যে এখানে একটা পেজ এই এখানে আর পেজ নাই, পেজ খোলে কামে এই পেজ ওই 5 অ্যানসার অ্যানসার দিয়ে এখানে মনে করেন আমাদের এক ফর্মা কাজ করব। এক ফর্মার কয় পেজ? 8 পেজ। তাই দিলাম করা 7টা, এই 7 দিলাম। 7 দেওয়ার পর এখন আমাদের এখানে এই পেজটা এই তারপর নিচে পেজ হয়ে গেছে। এখন আমাদের এখানে মনে করি ওই যে এমএস ওয়ার্ডে কাজ করছিলাম, এমএস ওয়ার্ডে কাজ করছিলাম ওয়াইড কয়েন্সি মনে করি 6 ইঞ্চি আর খাড়ায় থাকবো তো 9 ইঞ্চি। এখানে আমরা এর একটা টেক্সট টেনে দিলাম। এখন এখানে টাইপটা আনার জন্য কি করতে হবে? কন্ট্রোল ই, এই কন্ট্রোল ই দিলাম। ই দেওয়ার পর ছবি আনতো কন্ট্রোল ই, এটা তাহলে এখন টাইপ কোনানে আছে এই ঢোকো, ঢোকার পর স্টুডেন্টে ঢোকো, এখানে যে দেওয়া হচ্ছে যার টাইপ আছে এখানে ঢোকো। এটা হলো অড ডকুমেন্ট। এটা এই অড ডকুমেন্ট ফাইলে ফাইল ডকুমেন্ট এখানে মাইক্রোসফট ওয়ার্ডে আচ্ছা আরটিএফ যেটা এখানে এই ও এটা হচ্ছে লিখে দিয়েছে আরটিএফ, কিন্তু আসলে রিস্ট্রিক্ট করে না। অড ডকুমেন্টই সেভ দিয়েছে, এখানে লিখে দিয়েছে ফাইলের নাম খালি এই এই। এখানে আমাদের এই টাইপটা এখানে এখানে আনলাম। এখানে কিন্তু এই ডিস্টার্ব করে যে আপার ভার্সনে এই বাংলাটা চেঞ্জ হয়ে যায়, চেঞ্জ হইতে পারবে না। 5 ভার্সনে চেঞ্জ হয় না, এই জন্য আপার ভার্সন দেখা যায় অনেক সমস্যাও সৃষ্টি করে। হ্যাঁ, এখন আপার ভার্সনে অনেক সময় দেখা গেছে যে সমস্যাও করে। এই এখন এটার মধ্যে এই লাল চিহ্নটা মানে কি? আরো টাইপ আছে। এখন এখানে এই 2 নম্বর পেজে আবার এইটা দিয়ে আবার টেক্সট আনবে। এখানে কত বাই কত লাগবে সেটা দাও, 6 ইঞ্চি বাই 9 ইঞ্চি। এখন হলো এই পেজের বাকি টাইপ আমরা এই পেজ আনবো। বুঝলাম কি কথা কওয়া না? শব্দ লিখেছে শব্দ কিসের হ্যাঁ এখানে আমাদের এই পেজের টাইপটা এই পেজে আনতে হবে। তখন এখানে আমাদের হলো এই যে লিঙ্ক লিঙ্ক কই আনে টেক্সটের মধ্যে এই এটা নেছে এই আনে এই যে নেই এই টেক্সট দিয়েই করা লাগবে এটা। আর এখানে আমাদের এখানে ওই 5% এখানে ছিল, এখন এইটা দিয়া এখানে ক্লিক করো, ক্লিক করলে এখন জিজির আসবে। আবার এই পেজের মধ্যে ক্লিক করো, এই ক্লিক করে ওইটার বাকি সাহেব টাইপ এখানে এখানে চলে আসছে। এই আবার এখানে যে আবার টেক্সট আনো, এই যে নেই টেক্সট আনতে হলে এটি দিয়ে টেক্সট আনতে হবে। এই এখন এখানে আমাদের আন্দাজে মারো আর যেভাবে হোক। এই এখন আবার এখান থেকে টাইপ আনতে হইলে এখানে এইটা দিয়ে এইটার নাম হইলো এইটা হলো টেক্সট লিঙ্ক টুল। লিঙ্ক করা মানে এখানে লিঙ্ক করাই। এই আর এটার পরে যে আরেকটা আছে এই এটা দেখা হচ্ছে এটার সাথে এটা লিঙ্ক করে দিয়েছে ক্রস করা, এটা মাঝখানে কাটা কাটা। এই এটা হইলো
আনলিঙ্কিং লিঙ্ক করছি এটা বাদ দেবো। এখন আমাদের এইটার কি করছি এই এরর এই গোড়া এই এই এখানে ক্লিক করলে দেখবো যে এটা বাদ হয়ে গেল। আবার দেখবো যে এখানে এইটা থেকে এটা লিঙ্ক করা আছে, আবার ওইটা দিয়েই এখানে ক্লিক করলে তোমার বাদ হয়ে যাবে। এখানে একটা সুবিধা আছে এই যে এখানে আমাদের কিসের 5-এ আমাদের এখানে বারবার যাওয়া লাগতো, যাইয়ে এখানে টিপ দেওয়া লাগতো এই আবার ওইখানে যাইয়ে আবার টিপ দেওয়া, এখানে তা লাগে না। এখানে ক্লিক করছি, আবার এখানে ক্লিক করলে এই ওইটা বাকি অংশ এখানে চলে আসে। আবার এখানে যাইয়ে আবার এখানে মধ্যে ক্লিক করলি তা এই হইলো মানে এই পেজের বাকি লেখা এই পেজে আনার জন্য ওই পেজের লেখা এই পেজে আনলে এক পেজ থেকে আরেক পেজে বা এক কলম থেকে আরেক কলমে, যে প্রত্যেকের কলম আছে এই একটা কলম এই একটা এক কলমের লেখা এই কলম যাবে, এই কলমের লেখা ওই কলমে যাবে। এরকম আমাদের কলম করার জন্য আমাদের এই লিঙ্কিং টুলসটা আমাদের কাজে লাগে। এই যে তা এখানে হলো এই 9 ভার্সন নিছে এখানে এটা হলো পিক্সেল, এটা লাইন, এটা হলো পেন টুল পাত করা, এটা হলো টেবিল টুল, এটা হলো জুম টুল। এখন এখানেও টুলস আছে, টুলসগুলো শো করে না। এর কারণ হলো এখানে আমাদের এখানে আসলে কার্সার রাখলে, কার্সার এর মধ্যে রাখলে তখন এগুলো শো করে। কার্সার রাখলে তখন এটার কাজ যা আছে এটা শো করে। এখন এখানে আমাদের এটা এই শো করে। তাই এখন আমাদের এখানের যে কাজগুলো এখানে সবই একই রকম। এখন এখানে যে XY আছে, XY কাজটা হলো এই দেখে এখানে 0 করে দেই তাহলে বোঝা যাবে 0 কাজটা কি এই। এর মানে হলো আমাদের এখানে XY এর মানটা হলো এখান থেকে এইদিকে হরিজন্টাল ভার্টিক্যাল না, হরিজন্টাল না ভার্টিক্যাল, মানে এখানে মূল মাপ থেকে এইটা এই জন্য সরাই নিয়ে আসলাম, এই সরালাম। এখান থেকে এটা কতটুকু সরছে এটা হলো মাপটা শো করছে। আর নিচেরটা কি, নিচের ওয়াইটা কি, ওয়াইড হলো এখানের এই মাপ থেকে এই মাপ থেকে এটা কতটুকু সরিয়ে আসছে এইটা হলো মাপ হলে। যখন এখানে এটাকে 0 করে দেবেন তখন এখানে এইটা হলো এখানে মার্জিনের কাজ করতেছে, মানে ওই পেজের মাপা থেকে মার্জিন তো এইটাই, মার্জিন তো এখানে মানে এই টেক্সটটা কতটুকু নামলে সেইটা মাপটা এখানে এই শুধু। এখন এইটা আমাদের মানে ফর্মা পেস্টিং এর কাজ যখন করবো তখন আমাদের এইটা লাগে, এছাড়া তেমন লাগে না গেলে। আর এটা তো আমরা বুঝি যে কোনো মাপ নিতে এখান থেকে এখানে কত, এখান থেকে এখানে বক্সের মাপ, এটা তো আমরা বুঝি রোটেট করার জন্য। আর এটা হলো কণার জন্য, এখানে এটা নেই। এটা হলে শুধু যদি আমরা এখানে থাকি তাহলে এই কটা শো করবে। যখন আমরা এখানে কার্সার বসা থাকবে তখন অনেকগুলো, তখন এখানে অনেকগুলো আমাদের এই শো করে। এই এখন এখানে কার্সার বসা থাকে তখন দেখবেন যে এখানে কলাম সহ এই এখানে আমাদের এই যে টাইপ ট্যাব, এখানে আমাদের এনে শো করছে এই যে টাইপ কত পয়েন্ট, এটা হলো এই। তারপরে এটা কি কোন টাইপ সেটা শো করে এই। তারপরে এইটা হলো এখানে এইটা হলো আমাদের লাইন স্পেস, এটা হলো লাইন স্পেসের কাজটা করবে এখানে। এই দেন এখানে আমরা এখানে দেই এই দেন এই লাইনটা চাপতে আছে, আর যদি উপরে অ্যারোটা চাপে তাহলে লাইনটা বাড়তে আছে, আর লিখে দিলে হবে। আর এখানে দিলে কি কাজ করবে, হরিজন্টালি স্পেস দিয়া দেখেন 100 দিলাম দেখি কি হয়, কি হয়েছে হরিজন্টালি স্পেস হয়ে গেছে। এটাকে বলে লেটার স্পেস মানে একটা অক্ষর থেকে, যেমন এর থেকে বি, বি থেকে ওয়াই, এই যে নেই প্রত্যেকটা অক্ষর থেকে অক্ষর এটা হলো লেটার স্পেস। 0 করে দিলে আবার দেখা যাচ্ছে। তারপর এখানে হলো আমাদের এইটা হলো লেফট, এইটা হলো সেন্টার, এইটা হলো রাইট, এইটা হলো জাস্টিফাই এই। আর এটা হলো ফুল জাস্টিফাই মানে কি ওর কাজই হলো এই সেট সমান করবে, এই যে মাঝখানে গোল্লায় যাবে। তাই সাধারণত এটা আমাদের ব্যবহার খুব কম, এটাই গেল। এরপরে আমাদের আরেকটা আছে এই বোল্ট করা লাগবে, এই বোল্ট ইটালিক এখানে এখানে এইগুলো কিছু দেওয়া আছে। আর এখানে হলো এটা কি কালার, এই যে কালারগুলো আমরা এখানেও দিয়ে দিচ্ছি। তারপরে এটার মধ্যে কি, এটার মধ্যে আবার কিছু ওই মানে কিছু টুলসের কিছু দেওয়া আছে। এটা হলো ফন্ট, এটা হলো টাইপ, কোন টাইপ দেবো এই আর কি। এখানে আর একটা জিনিস আছে সেটা একটু দেখি। এটা সিলেক্ট করার পরে এখানে 2 কলম দিই,
যখন বাইরে ক্লিক করে তখন কিন্তু ওটা দেখা যায় না। এখন এখানে আমাদের একটা কাজ আছে পিকচার বক্স করলে এইটা এখানে এখানে এইটা যখন পিকচার বক্স থাকবে সিলেক্ট থাকবে তখন এইটা শো করে না, শো করে না। এটার কাজটা হলো অনেক সময় আমাদের লাগে, সেটা হলো এই ছবিটা বসাইছে যেন এই মেয়েটার ছবিটা এখানে এই দিকে তাকাই রয়েছে, আর পার্টি বলো যে না তাকানটা ওই দিকে দেখাই দেবে, তখন এখানে হইলো এই যে অ্যারোটা আছে অ্যারোটায় ক্লিক করে ছবিটা ফেসটা ঘুরিয়ে দেবে। আর যদি নিচেরটায় হয় তাহলে এটা উল্টা দেবে। আগে ছিল এই আর এই ফেস এই হয়ে এরকম কাজের জন্য আমাদের অনেক সময় আমাদের এরকম লাগে। এই হলো আমাদের হলো এখানে তো আর কি কাজ আছে এখানে এগুলো এখানে এই আর তেমন আর নাই। এখানে 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 হলো আমাদের তিনটা কাজ, এখানে তিনটা কাজ। এখানে কি কি তিনটা কাজ হলো? একটা হলো এই আমরা তিনটাই কাজ করি। তিনটা কাজ বলতে আমাদের হলো একটা হলো রুলে কালার, এটা রুল দেবো। এই রুলটার পয়েন্ট কত, এই যখন রুলটা টানছি তখন কিন্তু টুলসটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এই রুলটা কতটা মোটা দেবেন এখন কিন্তু চেঞ্জ হয়ে গেল, এখানে এইটা দেবেন 5 পয়েন্ট দিলাম। রুলের স্টাইলগুলো এখানে কোন স্টাইল দেবেন এখন আবার যদি আমরা অ্যারোটারও দিই তীর তীর বানাইলে এরকম এই এখানে আমাদের নর্মালি যেটা দেবো এই আর নর্মাল দিলে এটা দিলে এখন রুলটা যদি কালার দিতে চাই রুলের কালার হলো এখানে আমাদের হইলো এই রেড, তারপর এটা হলো কালারে ক্লিক করলে হবে যেগুলো এখন এখানে রুলের কালার দিতে হলে এই যে রুল এই রুল আছে এই যে এটা লাইন, এই লাইন সিলেক্ট করিয়া এখন যদি আমরা কালার দিই তাহলে রুলে কালার হবে। তাহলে আমাদের যদি কোনো বর্ডার দিয়ে রুলে কালার দিতে চাই তাহলে লাইন সিলেক্ট করে আমরা কালার দিতে হবে। যদি আমরা কোনো সময় যদি আমরা মনে করি টাইপটাই কালার দেবো শিফট কন্ট্রোল সি এখানে বড় কালার বলছে এটা কালার দিতে, তখন এখানে আমাদের কালার দিতে হবে এই যে এই টাইপটা যখন কালো হবে তখন এ শো করবে, এই এ শো করবে, এ শো করে এখানে আসার পর এখন কালার দেন দেখবো যে এটা টাইপ কালার আছে। এই হলো টাইপ কালার। আর একটা কালার লাগবে সেটা হলো আমাদের এই টাইপ থাকবে এখানে নর্মাল, এর পিছনে ব্যাকগ্রাউন্ডে আমরা কালার দেবো, তখন এখানে আমাদের যেমন এইটা দিয়েই করি এই টেক্সট বক্স একটা টেক্সট বক্স হোক পিকচার বক্স হোক এই দিলাম। এখন এটার মধ্যে আমরা কালার দেবো, এই কালারটা মনে করেন সায়ান ম্যাজেন্টা এই সায়ান দিলাম। অপাসিটি সেটিং করে এখন এখানে আমাদের এই যে নেই এই যে এখানে এই যে আছে এখানে মনে করেন কত পার্সেন্ট দেবো 10% বা 15% এইটা দিয়ে দিলাম। ওইটা স্যার অপাসিটি স্যার কি স্যার যে 15% যেটা করছেন হ্যাঁ ওইটা এইটা অপাসিটি এটা হলো opacity। আর এটা কি মনে করেন যে এইটা 100 দিলাম, দেখা যাবে এইটা কি এইটা মনে করেন যে 50 দিলাম, কি এইটাই হলো আমাদের হলো এটা হলো অপাসিটির কাজ সারছে। আর এইটাই হলো আমাদের কালার কমাই দিচ্ছে, এটা হলো 10% বা 15% দেবে, এই 15% মানে সায়ান কালারটা কমানোর জন্য হলো এইটা। আর ওইটা হলো অপাসিটি, এই অপাসিটিটা ওই 5% নাই, যেমন 8% অপাসিটি সিস্টেম নাই, ইলাস্ট্রেটর 10 এ আছে। এখানে আমাদের এইটা দিলাম, এখন আমাদের এইটা এখন দেখা যায় না কেন, কারণ স্যার এটা অপাসিটি 100%। অপাসিটি 100 এটা হলো এই কালারটা আছে টাইপের উপরে আর টাইপটা হলো নিচে। এখন আমাদের এই টাইপটা দেখতে হইলে এটাকে আমাদের পিছে ফেলাইতে হবে, পিছে ফেলাইতে হবে। পিছে 5% ছিল দেখি আর কি করছে 5% ছিল হলো শিফট F5 ও ইয়েস, আর শুধু উপরে আনার জন্য শুধু F5 কমাটা কি আছে, শুধু F5 দিলে উপরে আসবে আর শিফট F5 দিলে নিচে যাবে। এইটা হলো যে কালারটা করলাম এটাকে উপরে নিচে আনার জন্য। আর আমাদের হইলো এখানে অপাসিটির কাজটা হইলো এই এই দিলাম এইটাই আর কমাই দিলাম অপাসিটি, এই এখানে 15% দিলাম। এর মানে হইলো আমাদের এটা আছে উপরে কিন্তু অপাসিটি কমাই দিলে নিচের কালার ফটোশপের মতো অটো দেখা যায়। এখন টাইপ কালারটা কিন্তু উপরে, এই জন্য ছবিটা কিন্তু একটু ঘোলা ঘোলা দেখা যায়, মানে সাইন কালারটা হ্যাঁ, হালকা হালকা আছে। এটাকে শিফট F5 দিয়ে কাজটা করলে এইবার ক্লিয়ার আছে। তখন এখানে আমাদের এইটা দিয়ে না করে ওইটা দিয়ে কমাই দিলে যথেষ্ট। এই ওইটা
এটা 15%। তাহলে আমাদের কালার কয়টা? তিনটা কালার। তাহলে একটা হলো কি স্টক, একটা হলো টাইপ, আর হলো ভিতরে ফিল। আর একটা কালার এখানে হয়, সেটা হইলো আমাদের হলো কি, যেমন গ্রেডিয়ান। গ্রেডিয়ানটা কেমন? গ্রেডিয়ান কয় কোনটা রে? দুইটা কিংবা এই, একাধিক কালার। যেমন এটা ফালাই দিয়ে গ্রেডিয়ানটা বোঝার জন্য এটা ফালাই দিই। এটা হবে সলিড। এই সলিড দিয়ে হয় না, এটাকে হলো এখানে কয়েকটা অটো আছে, ওইটা টেনে এই লাইনার দিয়ে দিলাম। লাইনার মানে হলো একদিকে এই সাইনটা ডিপ আর একদিকে সাইনটা জিরো। এটা হলো এখানে দুইটা জিনিস আছে, একটা হলো 1 আর একটা 2। এই 1 কত? 1 হলো সায়ান, এই দেন 100। এবার 2 তে যান, 2 তে দেখবেন কি, 2 তে হলো যাইয়া হোয়াইট। এই এখন যদি মনে করি যে না আমি এখানে হোয়াইট দেবো না, আমি মেজেন্টা দেবো, এই হয়ে গেল। এটা হলো আপনার লিনিয়ার ব্লেন্ড। এটা হলো লাইনার। হ্যাঁ, লাইনার ব্লাইন্ড আর কি, লাইনারে। এখন আমাদের এইটাকে যদি আমরা কালার ঘুরাইতে চাই, যে আমি লালটা চাচ্ছি একুলেও সায়ানটা ওকুলে দেবো, তখন এখানে এই যে অ্যাঙ্গেল আছে, অ্যাঙ্গেলে ঘুরে দিয়ে দেবো যে কত ডিগ্রি দিলে এটা ঘুরে, এটা উপরে আসছে, এটা হচ্ছে সায়ান চলে গেছে। এখন আমি চাচ্ছি ওইটাকে ওইরকম করবো, তাহলে -90 ডিগ্রি দিলে কী হয় দেখেন, তাহলে ওই লাল গাছে উপরে এড়ে গেছে। তাহলে এখন যদি এইটাকে যদি আমরা পাশে আনি, তাহলে 180 ডিগ্রি দিয়ে দেবে। এই স্যার 5 এ কি স্যার এটা আছে না স্যার? কি, এটা এই অপশনটা আছে না? হ্যাঁ আছে, পুরোনো এটা আছে। এই অপাসিটিটা নাই, খেলি একটা সব আছে, শুধু অপাসিটিটা নাই। এটাও এখানে বাড়াইছে। এই এখানে আমাদের এই গ্রেডিয়ান হলো এইটা করলাম। এখন এখানে শুধু একটা না, এখানে আরও কয়েকটা আছে। এটা দেখবেন যে এই কালারটা এরকম ঘুরিয়ে গেছে, এটা নর্মাল করে দিই, 0 করে দিই। এই এরপরে আবার আরও আছে, এখানে এই একটা আছে, এটার স্টাইল এরকম একটা স্পার্কের মতোই। তারপর এখানে আর একটা আছে, এই একটা আর একটা রকম। এরপর এখানে যেখানে আর একটা গোলের মতো এরকম যে কটা আছে, এই একটা গোল সার্কেল। এই এখন যদি আমরা নর্মালি আনতে চাই, তাহলে তো আমি সলিড চাই। তো এরকমভাবে আমাদের এই কাজগুলো এখানে করতে হবে। এই কাজগুলো আমাদের করতে গেলে আমাদের টুলসের মাধ্যমে করা লাগবে। তাহলে এখানে পাইলাম কি, যদি আমরা টাইপে কালার দিতে চাই, তাহলে আবার এই টাইপটা কালার দেবো, তখন এখানে সিলেক্ট করে আসি। এখন যে কোনটায় কালার দেবো, মনে করি এটা আমার ইয়েলো দেবো, এই ইয়েলো হয়ে গেছে, এটা ইয়েলো হয়ে গেছে। আর যদি আমরা এটাকে কি দিতে চাই, এখানে মনে করেন একটা এই যে বর্ডার দিলাম, এখানে দিই, মনে করেন একটা রুল টানবো বা ওইটা এ দেবো, এখানে এটা একটা কালার দিতে চাচ্ছি, তাহলে এটা কালার হলো এই লাইন সিলেক্ট করে মনে করেন মেজার দেবো, এই মেজার কালার হয়ে গেছে। লাইন যদি একটু মোটা করতে চাই, তখন আর এখান দিয়ে মোটা করা যায় না, এখানে স্ট্রোক বাড়াই দিতে হবে। এখানে 2, 3, 1 যা দেওয়ার দিয়ে দেবো। এখন যদি রুলটা মনে করে যে না, কালে এই পর্যন্ত টানতে হবে, তখন এখানে রুলটা এখানে টানলে ওই রুমটা আসবে, এটা টাইনে বাড়িয়ে নিয়ে আসবে। এই আবার ছোটো করতে হলে এখন টাইনে এখন দিয়ে দিতে, বুঝি না, মোটা তো এখান দিয়ে করে দেবে। এখান দিয়ে মোটা করার কোনো রাস্তা নেই, এটা হলো কালার, শুধু কালারের জন্য। কথা বললে ভালোই করবেন, না কথা বলবেন না, আন্দাজ। এটাকে আমাদের এইটা সিলেক্ট করে থাকার পরে এটা যে ছোট বড় করতে হবে, কিন্তু রুল মোটা সেকেন্ড করার রাস্তা হইলে এই একটা, এছাড়া আর মোটা সেকেন্ড করার রাস্তা। এখানে হলো রুলের স্টাইলটা কোন ধরনের দেবো, এখানে যা আছে এই দেবো না, আর বাইরে কিছু করা যাবে না, এই যা আছে তাই। এটা হলো নর্মাল, এটা হলো ডট, এটা হলো আরো ডট, আর এখানে হলো অ্যারো ডট করার জন্য আমাদের। আর এখানে হলো ব্যাকগ্রাউন্ড, এই ব্যাকগ্রাউন্ড এখানে দিলাম, ব্যাকগ্রাউন্ড কালারটা হলো এখানেই। এখন আমরা এটা দিতে পারি, এই সাদা হইতে পারে, হলুদ হইতে পারে। এই রেজিস্ট্রেশন কালার আমরা কোনো সময় কালার দেবো না। এটা কি স্যার রেজিস্ট্রেশন কালারটা? রেজিস্ট্রেশন কালারটা হলো আমাদের এমনই একটা কালার, এটা ইলাস্ট্রেটরও আছে, এখানেও আছে। রেজিস্ট্রেশন কালারটা হলো এমন একটা কালার যে এই কালারের ভিতরে আমাদের কম্পিউটারে আমরা অনেক কালারে কাজ করি। নিম্নে হলো 1 কালার, আর উপরে নর্মালি আসলে 4 কালার, সাইড মাঝে ডেভেলপ। আর যখন 4 কালার, 5 কালার, 6 কালার, 7 কালার, 8 কালার, 10 কালারও কাজ করি, আমরা মার্ক দিই, কাটিং মার্ক দিই একটা, পজিটিভ বেরিয়ে 5টা, কিন্তু প্রতিটা পজিটিভে এই মার্কটা আসতে হবে, তখন আমরা এই রেজিস্ট্রেশন কালার মার্ক দিতে
তখন আর সায়ান দিলে হবে না, মেজেন্টা দিলে হবে না, ব্ল্যাক দিলে হবে না। তখন আমরা যে কালার দিলে ওই কালার আসবে, অন্য কালার আসবে না। আর যদি রেজিস্ট্রেশন কালার দিয়ে দেয় তাহলে যতগুলো পজিটিভ বের হবে প্রতিটা পজিটিভ এই মার্কগুলো আসবে। এই জন্য আমরা কাটিং মার্ক, কিপার মার্ক এগুলো আমাদের আর সামনে আসবে। এই কাজগুলো করার জন্য তখন আমরা এই রেজিস্ট্রেশন কালারটা দিতে হবে। দেখ আমরা দাগ দিছি একটা, প্রতিটা পজিটিভ জানি আসে, সায়ানও আসে, মেজেন্টাও আসে, এজেন্টও আসে, ব্ল্যাকও আসে, এক্সট্রা কালারও আসে। কি বুঝতে পারলাম? হ্যাঁ বুঝি না। এখন আমাদের যার যার মেশিনে যাব, যাইয়ে আমাদের এখানে সব মেশিনেই কর্ক দেওয়া আছে। হ্যাঁ, এখন কর্ক যাইয়া এখানে একটুখানি আমরা একটু ঘাটি, যে টুলসগুলো আমরা একটুখানি দিছি, এখন একটুখানি ঘাটি দেখি দেন আমরা কি পারি। এখন হলো প্রথম কাজই হলো আমাদের প্রত্যেকের এমএসওয়ার্ডের যে টাইপটি আনতে হবে। টাইপটি আনা তো আমি আগে শিখেছিলাম, এর মধ্যে কেউ আছে যে এমএসওয়ার্ডের টাইপটি আনতে জানি না? কি এন্ড লেখেন, আমি আবার লিখে দিই। যার লেখা আছে আর লেখা লাগবে না, যার নাই লেখ। এইটা লাগবে সবার, কিন্তু আমাদের কিন্তু বই, ম্যাগাজিন, পত্রিকা তিনটা কাজের জন্যই কর। এই টাইপগুলো আসবে কিন্তু এমএস ওয়ার্ড থেকে।